আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আসরের পর একটি বিশেষ দোয়া, মাত্র 11 বার পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন এবং আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই দোয়ার আমলটি একবার হলো করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আসরের নামাজের পর সময়ের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে তাদের রবকে তসবিহ পাঠ করে। এটি সূরা কাফে বলা হয়েছে। আর এখানে সূর্যাস্তের আগে বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। তাই আমরা আসরের নামাজের পর আল্লাহর জিকির, দোয়া এবং ইস্তেগফার করব এবং এটি বিশেষ ফজিলতপূর্ণ একটি সময়। আমরা এই সময়ে রবকে বা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। হাদিসেও আসরের নামাজের পর দোয়া কবুল হওয়ার কথা বলা আছে। তিনি ভাই বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে একটি সময় আছে যে মুসলিম বান্দা সেই সময় দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিসের ব্যাখ্যায় অনেক আলেম বলেছেন, এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ আসরের পর দোয়া করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আর আসরের পর জিকির ও দোয়া করলে তা আসমানে পৌঁছায় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তাই এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আমরা এই সময়ে কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবো এবং মনের নেক আশা পূরণের জন্য একটি পরীক্ষিত দোয়ার আমল করব। প্রথম যে আমলটি করব সেটি ইস্তেগফারের আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার প্রতিটি দুঃখ দূর করবেন, প্রতিটি সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেবেন। এটি আবু দাউদ এবং ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা প্রথম কাজ হিসাবে ইস্তেগফারের আমলটি করে নেব। কম করে হলেও অন্তত 11 বার আগে ইস্তেগফার পড়ে নেব। চাইলে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে অন্তত 11 বার পড়তে পারেন এবং দরুদ শরীফ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান। এটিও সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। চাইলে আপনারা এই ছোট্ট দরুদ শরীফটিও পড়তে পারেন, যে দরুদ শরীফটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে আয়াতুল কুরসি একবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো কিছুই বাধা হবে না। নাসাই শরীফ এবং সহিহুল জামের একটি হাদিস। তাই আমরা অবশ্যই আমলটিও করার চেষ্টা করব এবং যে বিশেষ দোয়া, নিজের প্রয়োজন পূরণের জন্য যে দোয়া পড়ব সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মর্ম বা মূল বা হাতিয়ার। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আসরের পর বসে আল্লাহ তাআলার কাছে মনের আশা প্রকাশ করার সবচেয়ে উত্তম একটি সময় এবং দোয়া কবুলেরও একটি উত্তম সময়। মনের নেক আশাগুলো পূরণের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন আমল করে থাকি, কিন্তু মনের নেক আশা পূরণের জন্য সবচাইতে কার্যকরী পরীক্ষিত আমল হলো ইসমে আজমের আমল। তাই আমরা ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবো। আর ইসমে আজম হচ্ছে এমন এক নাম যার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। তবে হ্যাঁ, রব্বুল আলামিন বান্দার জন্য যখন যেটা কল্যাণকর হয়, প্রয়োজন হয়, তখনই সেটা তাকে দিয়ে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হুঙ্কার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এবং ইসমে আজম এমন একটি পাওয়ারফুল আমল। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটিও আমরা অন্তত 11 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু
লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি দেখে দেখে হলো আপনারা পাঠ করার চেষ্টা করবেন। আগে দরুদ ইস্তেগফার পড়ে নিয়ে, চাইলে আয়াতুল কুরসিও পড়ে নেওয়ার পরে। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এটি দোয়াটির কথা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব আল্লাহ তাআলার এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ে যদি মনের কল্যাণকর এবং নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়, রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন তিনি ভাই বোনেরা। তবে আপনাদের কাছে অনুরোধ করব, যখনই আমল করুন তখনই নিয়ত করে আমল করবেন এবং আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা রাখবেন যে রব্বুল আলামিন আমার দোয়া শুনেছেন, আমার মনের নেক আশা রব্বুল আলামিন যখন আমার জন্য কল্যাণকর হবে তখনই পূরণ করবেন। এবং প্রতিদিন কম করে হলেও দরুদ ও ইস্তেগফারের আমলগুলো করা ছাড়বেন না। 100 বার, 200 বার, 300 বার করে পড়ার চেষ্টা করবেন। নিজের জন্য আমল করবেন, নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য আমি যেভাবে সাবস্ক্রাইব করে রাখা দেখাচ্ছি, ঠিক সেভাবে আপনিও ভিডিওটির নিচেই দেখুন, এই সাবস্ক্রাইব লেখা আছে, এই লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন, পেয়ে যাবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, এবং অবশ্যই অবশ্যই এই আমলের ওসিলায় যেন আল্লাহ তাআলা তাদের যার যার মনে নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।